মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক নেই, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নেই চেয়ারম্যান। এক যুগেও পদোন্নতি পাননি শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। জনাব মঞ্জুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই শুরুতেই, যে শিক্ষা খাতে বিশৃঙ্খলার দায় কি অন্তর্বর্তী সরকার এড়াতে পারে কিনা? নিশ্চয়ই না, কিন্তু আমি বলবো যে এই অবস্থাটা নতুন নয়। এরকম একটা সমস্যা চলে আসছে বহুদিন থেকে। শিক্ষা সমস্ত শিক্ষা খাতটি, শুধু মাধ্যমিক নয়, একটা সরকারের কাছে এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব যা অতীতে ছিল তাদের কাছে শিক্ষাটা একটা অবহেলার ব্যাপার ছিল। এটাকে ঠিক অগ্রাধিকার কখনো দেওয়া হয় নাই। মুখে মুখে হয়তো বলা হয়েছে, কিন্তু করা হয় নাই। এবং এই অন্তর্বর্তী সরকার নানা রকম সংস্কারের চেষ্টা করলো, উদ্যোগ নিল, কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিছু করেনি। তো সেই একই অবহেলার ধারা চলে আসছে। আপনারা বললেন যেটা, যে বড় পদগুলো খালি আছে, কিন্তু তার চেয়ে বড় সমস্যা যেটা, যে বিদ্যালয়গুলোতে শিক্ষকের পদ খালি, প্রধান শিক্ষকের পদ খালি, অথচ সেখানে যথেষ্ট শিক্ষক নাই। আর একটা স্কুলের যদি নেতৃত্ব না থাকে তাহলে সেটা চলবে কি করে? তো এইখানে যেমন এই প্রতিষ্ঠানগুলোতে তাদের প্রধানদের নিয়োগ দেওয়া হচ্ছে না, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে যেখানে বিদ্যালয় পর্যায়ে পদগুলো খালি এবং সেখানে যথেষ্ট সংখ্যক শিক্ষক নাই, কর্মকর্তা নাই। তো এই সমস্যাটা চলে আসছে, এটাতে নজর দেওয়া হচ্ছে না, অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এটা হতাশার ব্যাপার সমস্ত শিক্ষা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন। আমরা কিভাবে এটার পরিবর্তন ঘটবে জানি না। আপনি হয়তো জানেন, একটা মাধ্যমিকের জন্য আর একটা নতুন একটা পরামর্শ কমিটি নিয়োগ দেওয়া হয়েছে গত সপ্তাহে, একটু এই ব্যাপারে কিছু সুপারিশ করার জন্য। তো সেটাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুপারিশ কমিটির আহ্বায়ক হিসাবে। আমি প্রশ্ন করলাম যে এতদিন কিছু করেননি কেন, এবং এখন করলে আপনাদের কতটা সময় আছে? তখন বললেন যে হ্যাঁ, নানা অসুবিধায়, এত সব আন্দোলন, এত সব সমস্যা, এগুলোর জন্য আমরা এটাতে নজর দিতে পারিনি। কিন্তু এখন আমরা চাই যে একটা কিছু শুরু হোক এবং একটা যেন এজেন্ডা রেখে যাওয়া যায়। আপনারা 3 মাস কাজ করবেন এবং সুপারিশ দেবেন, সেগুলো থাকবে, পরবর্তী যেই আসবে সেটা নিয়ে কাজ করবে, সেই সুযোগটা তৈরি হবে। তো সেইভাবে আমরা আশা করব যে কিছু, আমরা চেষ্টা করব, আশা করব যে কিছু যেন হয় আর কি। জনাব মঞ্জুর আহমেদ, আর একটু জানতে চাই, মাউশিতে ডিজি নেই, এনসিটিবিতে চেয়ারম্যান নেই, তাহলে কিভাবে চলছে এসব প্রতিষ্ঠান? না, সেই তো ভালোভাবে চলছে না নিশ্চয়ই। এইসব প্রতিষ্ঠানগুলো তো নেতৃত্ব দরকার, এবং অনেক রকম সমস্যা তো আছেই। না, সেক্ষেত্রে সমস্ত নেতৃত্বহীন অবস্থায় সিদ্ধান্তগুলো আসলে কিভাবে হচ্ছে বা কে নিচ্ছে? সিদ্ধান্তগুলো তো নেওয়া দরকার ছিল আগের থেকে। তারা এই যে আহ, পদগুলো শূন্য হচ্ছে, খালি হচ্ছে, এখানে লোক দিতে হবে, সেই ব্যবস্থাটা আগে থেকে করা ছিল, দরকার ছিল। সেটা তারা করেননি। সেটাই তো বলবো যে একটা অবহেলার একটা দৃষ্টান্ত এটা। তো সেটা দুঃখজনক, কিন্তু এখন এইখানে পদে উপযুক্ত লোক নিয়োগ দিতে হবে। একটা ব্যাপার হয়তো হতে পারে, আমার মনে হয়, যে তারা ভাবছেন কাকে দেওয়া যাবে, কাকে দিলে আবার বিতর্ক শুরু হবে, তারপরে নানান রকম রাজনৈতিক, নানান রকম প্রভাব আছে প্রত্যেকটা। সেক্ষেত্রে এই যে দীর্ঘদিন পদগুলো শূন্য থাকা কি কিছুটা ইচ্ছাকৃত আপনার মনে হয়? না, ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত এই অর্থে যে তারা ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। আহ, যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, বিতর্ক হতে পারে। এখন সেই একটা ঝুঁকির ব্যাপার, সেই জন্যে হয়তো। কিন্তু আমি মনে করি যে এটা ঠিক নয়, কারণ সরকারের কাজ তো এইরকম সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা, তাদের উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়ে। আরেকটি বিষয় একটু ছোট সেটা করে করা জানতে চাই, উচিত যে ছিল। এক যুগেও পদোন্নতি পাননি শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা কি করলেন তাদের জন্য? না, সেটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এখানে
আমি বলবো যে একটা ব্যর্থতা। এবং কিন্তু তার চেয়ে বড় যে সমস্ত শিক্ষা যে দপ্তরে এত সব কর্মকর্তা রয়েছেন, আমলারা রয়েছেন, যারা সচিব এবং অন্যান্য যারা আছেন, তাদের তো এই ব্যাপারে আহ, বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করা উচিত ছিল। জি, এবং এই বুঝতে যে পেরেছি। যারা আমাদের হাতে একেবারেই সময় নেই। ডক্টর মঞ্জুর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।